لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وجعلوا من عباده جزءا إن الإنسان لكفور مبين صدق الله العلي العظيم। শ্রদ্ধা সম্মানিত মুসল্লিয়ানে কিরামগণ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফে 25 নম্বর পারা সূরা যুখরুফের 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনলাম। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শপথ করে তার কিতাব অর্থাৎ পবিত্র কালামের কথা শুরু করেছিলেন। কেন? তিনি আপামর জনসাধারণের হেদায়েতের জন্য কিতাব রেখে গেছেন। আল্লাহর নবীকে তিনি পাঠিয়েছিলেন, কিন্তু নবী গত হবেন, চলে যাবেন, কিন্তু কিতাব সে কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবের মাধ্যমে সর্বসাধারণ সর্বকালে হেদায়েত প্রাপ্ত হবে, পথ খুঁজে পাবে, সেই কিতাবের কথা সূরা যুখরুফের প্রথমে নিয়ে আসলেন ওয়াল কিতাবিল মুবিন বলে। কিতাব আমরা কেমন ভাবে পেয়েছি? সরাসরি আল্লাহর বান্দা আমরা, আল্লাহর কাছ থেকে কিতাব প্রাপ্ত হয়নি। আমরা কিতাব পেয়েছি রসুল এবং নবীদের মাধ্যমে, বিশেষত আমাদের রসুল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কিতাব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী এবং রসুলদের দিকে ইঙ্গিত করে, আমার হাবিবের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। নবী এবং রসুল তারা মানুষের হেদায়েতের জন্য আসেন, কিন্তু তারা নিজ সাধনায়, নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায় তারা নবী হতে পারেন না। নবী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে তিনি মনোনীত করেন, তিনি যাকে বাছাই করেন, তার পক্ষ থেকেই নবী হয়। অন্য কেউ নিজ সাধনায়, বংশ মর্যাদায়, নিজ যোগ্যতায় নবী হতে পারে না। সেদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়্যাত, তার প্রভুত্বের পরিচয় তিনি দিচ্ছিলেন। সেখানে তিনি সেই বায়ানই আমাদের কাছে চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভুর পরিচয় তিনি দিয়ে বলছেন যে আমি কে, আমার সম্পর্কে যারা মক্কার মানুষ ইসলাম বিরোধী, নবী বিরোধী, তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলবে যে আমি রব্বুল আলামিন, বিশ্ব নিয়ন্তা, আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করেছি আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদাম ওয়া জাআলা লাকুম ফীহা সুবুল। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে তিনি তার প্রভু, তিনি যে প্রভু, তিনি যে সবার থেকে বড়, তার কিছু প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছিলেন যে আমি সবার বড় এই জন্যে যে আমি এইগুলো করেছি, আমার এই কৃত কাজ, আমার এই কর্ম দ্বারায় আমি বড়, আমার বড়ত্বের পরিচয় পাওয়া যায়। আমার মতো এই কাজগুলো অন্য কেউ তারা পারে না, কেউ কোনোদিনের জন্য পারে না। সেদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা তো তিনি বললেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন এবং তিনি আসমান সৃষ্টি করেছেন। তিনি মানুষের পথ গন্তব্যে যাওয়ার জন্য পথ সৃষ্টি করেছেন। আসমান থেকে বাড়িধারা তিনি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু জমিনকে তিনি আবার পুনরায় সজীব সুফলা মানে তিনিই করে দেন। আজকের যে আয়াত আমরা তেলাওয়াত শুনেছি, এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধরনের কিছু সৃষ্টি যেটা তার স্রষ্টা হওয়ার প্রমাণ বহন করে তিনি লক্ষ্য করে বলছেন ওয়াল্লাযী, আল্লাহ তিনি খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি সমস্ত জিনিসকে জোড় তৈরি করেছেন, জোড় হিসাবে তিনি তৈরি করেছেন। আর ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআম, বিশেষত তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, ওগো মানুষ, বিশেষ করে তোমাদের জন্য আমি তৈরি করেছি নৌযান, নৌযান তৈরি করেছি, মানে নৌকা, ওয়াল আনআম, এবং চতুষ্পদ প্রাণী তৈরি করেছি। কেন? মা তারকাবুন, যার উপরে তোমরা আরোহণ করতে পারো, চাপতে পারো। তৎকালীন সময় মানুষের এক জায়গা থেকে অপর জায়গা যাওয়ার জন্য, এক স্থান থেকে অপর স্থানে যাওয়ার জন্য, যাত্রার জন্য দুটোই পথ, নয় যানবাহন, চতুষ্পদ জীবজন্তু, আর নচেত তারা জলপথে কোনো নৌকা, এই ধরনের কিছুর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নৌকা যেটা আমি তৈরি করেছি, সে ছোট ডিঙি থেকে নিয়ে আর বড় শিপ জাহাজ যেটাই হোক না কেন, আমার দেওয়া মেধা দিয়ে তোমরা তৈরি করেছো। আর এই চতুষ্পদ জানোয়ার এটাও আমি সৃষ্টি করেছি। লিতাস্তাবু আলা যুহুরি, যাতে তোমরা তার পিঠের উপরে খুবই মানে সহজভাবে বসতে পারো। লিতাস্তাবু, তোমরা সহজে বসতে পারো, এবং মানে যাকে আমাদের বলা যায় ব্যালেন্স রাখতে পারো, তোমাদের ভারসাম্য তোমরা বজায় রাখতে পারো তার উপরে। সুম্মা তাযকুরু নি'মাত, অতঃপর তোমরা যখন তার উপরে নিজের ভারসাম্য রাখবে, রাখার পরে তোমরা আল্লাহকে স্মরণ করবে।
যে উথাল তরঙ্গ দূর থেকে দেখলে মনে হয় যে ওই ডিঙি নৌকাখানা একবার উঠছে আর একবার পড়ছে। দূর থেকে দেখলে আমরাই ভাবি যে ওই নৌকাটাতে কেউ থাকতেই পারে না, নৌকাটা যে টিকে আছে ওটা নৌকা না কাঠের টুকরো। ঠিক তদরূপ একটা চলমান দ্রুতগামী উট বা ঘোড়া বা এই ধরনের কোনো চতুষ্পদ পশু যখন সে দ্রুত গতিতে ছুটতে থাকে, তার পিঠের উপরে যে এই যে উঁচু নিচু হওয়া ভাব, এখানে সহজে বসা সবার জন্য সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু ওই উথাল পাতাল তরঙ্গ রাশির মধ্যে ছোট্ট ডিঙি নৌকাকেও একেবারে সুন্দর করে রেখে তার উপরে নিজের ভারসাম্য বজায় রাখা, এর যে পদ্ধতি বা এই দ্রুতগামী জীবের পিঠের উপরে নিজের ভারসাম্য বজায় রেখে বসা, এর যে কলা কৌশল, এটা আমি তোমাদের শিখিয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতাস্তাবু আলা যুহুরি, যখন তোমরা তার উপরে নিজের ভারসাম্য রাখতে পারবে, সুম্মা তাযকুরু, আল্লাহকে স্মরণ করো। যে গভীর সমুদ্রে যেখানে কেউ সাহায্যের জন্য আসতে পারে না, এই সমুদ্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সাথে যুঝে নিজের গন্তব্যে পৌঁছানোর মতো কৌশল শিক্ষা তিনিই দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা করো। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইযা সামাইতুম, আরো একবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা খুবই সুন্দর করে বসে যাবে তার উপরে, তোমরা সেখানে আরোহণ করবে। ইযা সামাইতুম, তোমার ভারসাম্য রাখতে পারবে। ওয়াতাকুলু, আর তোমরা বলবে, সুবহানাল্লাযী, পাক পবিত্র তিনি, আল্লাযী সাখখারা লানা হাযা, যিনি আমাদেরকে এই সমস্ত জিনিসকে বশীভূত করে দিয়েছেন, আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। আমি যেমন চাই তেমনই তাকে চালিত করি। আমি যখনই চাই তখনই সে ছোটে, যখনই চাই তখনই সে আগে বাড়ে, আর যখন আমি চাই তখন সে সেখানেই দাঁড়িয়ে থাকে। ভাবা যায় না, খরস্রোতা নদীতে ছোট্ট একটা ডিঙি নদীর মাঝখানে একভাবে দাঁড়িয়ে সেখানেই তিনি মাছ ধরছেন। তার সেখানে দাঁড়িয়ে থাকা ডিঙিটা নিয়ে আমাদের জন্য ভাবার কল্পনা অতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে তোমাদের জন্য আমি একে বশীভূত করে দিয়েছি, সাখখারা লানা, তুমি যে আমাদের জন্য আল্লাহ একে বশীভূত করেছো, ওমা কুননা লাহু মুকরিনিন, আর এটা বাস্তব সত্য, এদেরকে আমরা বশীভূত করতে পারতাম না যদি তোমার দেওয়া কৌশল না শিখতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবজন্তু বা নদ নদীতে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের আগে আর এক জায়গায় আমরা একেবারে পবিত্র কোরআনের শুরুর দিকে 6 নম্বর পারায় পড়ে এসেছি, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তু সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ উল্লেখ করেছেন। এখন উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার থেকে কিছু তোমরা আহার করবে, কিছু পানাহার করবে, তার উপরে তোমরা চলমান তোমরা যাত্রা করবে। এই যে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছিলেন। আর কিছু এমনও তোমাদের জন্য এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য তোমাদের আরোহণ ব্যবস্থা এমন আছে যা তোমরা জানো না। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে এসেছেন, তোমাদের এমনও আরোহণ ব্যবস্থা আছে যেটা তোমরা জানো না। এর থেকে যারা কোরআনের গবেষণা করেন তারা বলছেন যে আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এরোপ্লেন, এই যে রকেট, এই যে আরো কিছু হেলিকপ্টার, যে আরো এই যে কার, যে সমস্ত জিনিস আমরা দেখছি, তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআনের শ্রোতা বানিয়ে কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই সময় প্রথম শ্রোতা কোরআনের, তারা কিন্তু এইসবের সাথে পরিচিত ছিলেন না, তারা জানতেন না। তাই খুব স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরো এমন কিছু আছে যা তোমরা জানো না। এখানেই উৎস। তাহলে মানুষের তত্ত্ব সন্ধানী, সে আরো কিছু সন্ধান করতে চায়, নতুন নতুন জিনিস মানুষের মধ্যে আল্লাহ এই স্বভাব দিয়েছেন, সে আবিষ্কার করতে চায়। তো আল্লাহ যখন বলছেন আরো কিছু আছে যা জানো না, তাহলে জানার চেষ্টা করলে নিশ্চয়ই পাবো। এই আয়াতের উপরেই গবেষণা করে আজকে এত কিছু সৃষ্টি, কিন্তু আমরা সেটা কিছুই জানি না। যাদের উপরে কোরআন অবতীর্ণ হয়, যাদের উপরে কোরআন নাজিল হয়, তারা এই সমস্ত নিয়ে ভাবার সুযোগই পায় না। অথচ আল্লাহ পবিত্র কোরআনের বারবার কখনো বলছেন, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা চিন্তা করবে, তোমরা ভাববে, তোমরা সেটা নিয়ে গবেষণা করবে। আমাদের পড়ারই সময় নেই, গবেষণা তো দূরের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি কৌশল, তার পরিচয় তিনি দিচ্ছেন যে আমি এই সব বিষয়গুলো আমি সৃষ্টি করেছি, এই জন্যই আমি মহান স্রষ্টা। এগুলো অন্য কেউ পারে না, তাদের দ্বারা সম্ভব নয়, সুতরাং তারা স্রষ্টা হওয়ার দাবি রাখে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের একটা নতুন দোয়া শিখিয়েছেন। আমরা যখনই যে কোনো যানবাহনের উপরে উঠবো, সে আমার সাইকেল থেকে শুরু করে নিয়ে আর ওই আকাশে ওড়া উড়োজাহাজ বা এরোপ্লেন বলি, যে কোনো যানবাহনে যখনই আমরা উঠবো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে মানুষ যেন এই দোয়াটা পড়ে নেয়,
সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়ে উঠলে আল্লাহ রাব্বুল আলামিন তার যাত্রা সহজ করেন, তার গন্তব্যে পৌঁছানোর জন্য রাস্তা সহজ করেন এবং তাকে হেফাজত করেন। আমরা এই দোয়া মুখস্থ করে নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছিলেন। সর্বপ্রথম তিনি তার কিতাবের পরিচয় দিয়েছেন, তার রাসূলের পরিচয় দিয়েছেন এবং তিনি তার নিজ সত্তা রব্বুল আলামিনের পরিচয় দিয়ে চলেছেন। এবং আমরা প্রত্যাবর্তন করব আমাদের প্রভুর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের মধ্যে এই কথা তিনি বললেন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা আল্লাহর কাছে, আমরা আমাদের প্রভুর কাছে ফিরে যাব। এটা কখন বলছেন? একটু আগে যখন তিনি যাত্রার কথা বলেছেন, সফরের কথা বলেছেন। আমরা নৌকায় মানে নদী পথে বা স্থল পথে যে পথেই চলি না কেন আমরা যাত্রা করছি। যাত্রা মানে কি? এক স্থানে যেখানে আমি ছিলাম সেই জায়গা ত্যাগ করে আমি অন্য জায়গায় যাচ্ছি। কখনো চিরস্থায়ী চিরদিনের জন্য, কখনো অল্প সময় ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য। তো আমরা এক জায়গা থেকে অপর জায়গা আমরা যাত্রা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যাত্রা তোমারই একটা হবে। এই যাত্রা শেষ হবে যখন তুমি এই পৃথিবী থেকে যাত্রা করে সেই হাসরের পথে, পরকালের পথে পাড়ি দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তিনি স্মরণ করাচ্ছেন পরকালকে। কেন? আমরা এর আগের সূরায় আমরা পড়ে এসেছি যে আখিরাত সম্পর্কে মানুষ যত সচেতন হবে, আখিরাত সম্পর্কে মানুষ যত ভাববে এবং জানবে, তার গুনাহ এবং অন্যায়ের পথ তত বন্ধ হবে। এমনি এমনি তার নেকি এবং আমলের পথ তত উন্মুক্ত হবে, ভুলে যাবে অটোমেটিকলি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আমাদের যখন আমরা যাত্রা করছি সেখানে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে দেখো তোমার এই যাত্রা শেষ হবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদরূপ এর থেকে আমরা এটাও ভাবতে পারি যখন আমরা পথে বাহির হই, ফিরে আসার নিশ্চয়তা আমরা কেউই পাই না। একেবারেই সুস্থ সবল অবস্থায় আমি গেছি, আমার কোনো দোষ নেই, আমার নিয়ম সবকিছু মেনে ধীরে সুস্থে আমি আমার বাম দিক থেকে, কিন্তু পিছন থেকে কেউ এসে গেলেন অসাবধানতার সাথে এবং তিনি আমাকে পিছন থেকে ধাক্কা দিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একেবারে সেখানেই আমার মরণ হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমি যাত্রা করছি যেখানে আমি যদি আখিরাতকে স্মরণ করে যাই, আর এইভাবে আখিরাতের চিন্তায় বিভুল মানে চিন্তা করতে করতে মানুষ এক জায়গা থেকে অপর জায়গা যায়, আর সেই পথে যদি তার মরণ হয় সে মরণ নিশ্চয়ই তিনি শাহাদাতের মরণ পাবেন। নিশ্চয়ই তিনি আখিরাতের জন্য আল্লাহর কাছে অনেক কিছু প্রাপ্তি লাভ করবেন তিনি। তো আল্লাহ সেদিকেও লক্ষ্য করে আমাদের জন্য স্মরণ করাচ্ছেন যে প্রতিটি সফর পৃথিবীর বুকে যা হয় সেটা অনিশ্চয়তার হয়, তার মধ্যে ফিরে আসার কোনো নিশ্চয়তা থাকে না। সুতরাং তোমরা এই সফরের শুরুতেও আমাকে স্মরণ করে চলো। ওয়া ইন্না ইলা রাব্বিনা, অবশ্যই আমরা প্রত্যেকেই ইলা রাব্বিনা আমাদের প্রতিপালকের কাছে লামুনকালিবুন, আমরা প্রত্যাবর্তন করব। وجعلوا له من عباده جزءا। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুনে এসেছিলাম সূরার শুরুতে যে এই সূরার মধ্যে আল্লাহ কোন কোন বিষয় আলোচনা আনবেন। তার মধ্যে একটা বিশেষ বিষয় ছিল এই যে মক্কাবাসীদের কিছু ভুল ধারণার খণ্ডন করা হবে। তারা কিছু ধারণা পোষণ করত, মনে মনে তারা ভাবতো যে এটা ঠিক, কিন্তু ইসলাম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা প্রকাশ করালেন যে তোমাদের এই ভাবনা এটা ঠিক নয়, এটা ভুল। তাদের এই ভুল ধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করছেন। ভুল ধারণা কি? মক্কাবাসীদের ভুল ধারণা ছিল এই যে আমরা যেমন পিতা, আমরা যেমন পিতৃত্ব হয়ে আমরা নিজেদের গর্ববোধ করি পিতা হতে পেরে, তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর মালিক, তিনিও পিতা, তিনিও সন্তান রাখেন, তারও কেউ সন্তান আছে। সেই সন্তানের রূপ তারা দিয়েছিল আল্লাহর সৃষ্টি মখলুক, আল্লাহর সৃষ্টি নিষ্পাপ নিষ্কলঙ্ক ফেরেশতা কুল যারা, এই ফেরেশতা মালায়েকা, এই ফেরেশতাদেরকে মক্কাবাসীরা বলতে এরা হলো আল্লাহর কন্যা, মেয়ে আল্লাহ, তারা একে আল্লাহর মেয়ে সন্তান বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিশেষ ধারণাকে খণ্ডন করছেন আগামী আয়াতগুলির মধ্যে যে এই ধারণা ঠিক নয়। যেমন ইহুদি সম্প্রদায় তারা মনে ভাবে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টান ভাই তারা ভাবে হযরত ঈসা আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী ঈসা, ইনি আমরা সকলকে নবী বলে মানি, ইনি হলেন আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও খণ্ডন করেছেন, পবিত্র কোরআনের আগেও এসেছে যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টান ভাইরা তার ভক্তবৃন্দ যেমন তাকে আল্লাহর পুত্র বলে মানে, এটা ঠিক নয়। ঠিক তদ্রূপ ইহুদি সম্প্রদায়ের মানুষেরা হযরত উযাইর আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দেয়, এটাও ঠিক না। মক্কার মুশরিক পৌত্তলিক তারা ফেরেশতা কুলকে আল্লাহর কন্যা বলে ঘোষণা দেয়, এটাও ঠিক নয়। তো আজকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষের সামনে তিনি দাঁড়িয়েছেন,
দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি তাদের সাথে কথা বলছেন, তাদের এই ভুল ধারণাকে খণ্ডন করা হচ্ছে। আর এই মক্কাবাসীরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি থেকে আল্লাহর জন্য অংশী মনে করে, আল্লাহর অংশ। সন্তান সে কন্যা সন্তান হোক, সন্তান সে পুত্র সন্তান হোক, সে পিতার অংশ বিশেষ। কেন? আমরা প্রত্যেকেই জানি মাতা এবং আব্বা, বাবা মায়ের শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া, তাদের বীর্য ছাড়া কোনো সন্তান জন্ম নিতে পারে না। সুতরাং এই ডিম্বাণু শুক্রাণু যে নামই আমি দেই না কেন, এটা আমার শরীরের একটা অঙ্গ, তো আমার অঙ্গ দিয়ে সে তৈরি, সুতরাং সেও আমার অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টিকে স্রষ্টার অংশ হিসেবে তারা দাবি করে, কেবল কন্যা আর পুত্রের দাবি নয়, তা দাবি করা হচ্ছে এই যাদেরকে আমরা ফেরেশতা বলি, যাকে আমি উসাইর বলি, যাকে আমি ঈসা বলি আলাইহিস সালাম, নবী বলি, এরা হলেন আল্লাহর টুকরো বিশেষ, আল্লাহর অংশ বিশেষ। এটা ঠিক নয়, আল্লাহর অংশ নেই, আল্লাহর অংশীদারিত্বের কেউই অধিকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। কেন পছন্দ করেন না বারবার এসেছে, আমরা শুনিয়ে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআ, তারা আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহর অংশ প্রমাণ করে। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, আল্লাহর অংশ, আল্লাহর টুকরো, আল্লাহর টুকরো কত মহান, কত বিশাল হতে পারে সে, কত বড় সম্মানের। এই ফেরেশতা, এই সাধারণ সৃষ্টিকে তিনি যেই হন না কেন, সৃষ্টি সে সৃষ্টি, নবী হতে পারেন, তিনি মানব অতি মানব হতে পারেন, তিনি ফেরেশতা হতে পারেন, যেই হন না কেন তিনি সৃষ্টি। আর আল্লাহ তিনি স্রষ্টা। মনি আর দাস কোনোদিন এক হতে পারে না। যিনি মালিক, যিনি বাজার থেকে কোনো গবাদি পশু খরিদ করে আনছেন, সেই ছাগল, সেই গরু, আর যিনি কিনে আনছেন সেই মানুষ, এই দুটো যেমন এক হতে পারে না, তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি পার্থক্য স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে। অথচ মানুষ কতই না বোকা, তাদের জন্য আমি এত কিছু করলাম, আর সেই মানুষ আমাকে অপমান করল, আমার অসম্মান করলো। কেমন ভাবে? যে আমি আল্লাহর টুকরো, এই সৃষ্টি, স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য করা হলো না। স্রষ্টাকে তার পবিত্র আসন থেকে সৃষ্টির সাথে এসে মিশিয়ে দেওয়া হলো। যেমন একজন নেতা, একজন বড় উচ্চ পর্যায়ের কেউ, সেই উচ্চ পর্যায়ের নেতা তিনি ভাষণ দিতে উঠেছেন তার স্টেজে নির্দিষ্ট আসনে, আমরা যদি তাকে হাত ধরে টেনে, এখানে নয়, আপনি নিচে দাঁড়িয়ে ভাষণ দেন, সিএম কে পিএম কে যদি তার সেই স্টেজের উপর থেকে, ডায়াস থেকে আমি হাত ধরে টেনে নিচে নাম করে মাটিতে দাঁড়িয়ে ভাষণ দেন, মাটির মানুষের ভোট নিয়ে আপনি নেতা হয়েছেন, আপনি এখানেই দাঁড়ান, ওখানে কেন? এটা যেমন তার অপমান করা হয়, তার থেকে কোটি 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 গুণ বেশি অপমান করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আরশে আজিমের উপরে থাকেন, সেই আল্লাহকে সৃষ্টির সাথে মিশিয়ে দেওয়া হলো যে আল্লাহ টুকরো এরা, অর্থাৎ আল্লাহরই অংশ এখানে চলে এসেছে, আল্লাহকে ধরে নিচে নিয়ে আসা হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ কত বোকা তারা, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, এই মানুষ তারা স্পষ্ট ভাষায়, কত পরিষ্কার একেবারে স্পষ্ট ভাষায় তারা আমার কৃতজ্ঞতা করলো, আমার নাশুকরি করলো, আমাদের ভাষায় নিমক হারামি করলো। আমি আল্লাহ, আমি তাকে এত কিছু দিয়েছি, আসমান জমিন সার্বভৌমত্ব সৃষ্টি করেছি, তাদের জন্য চলার পথ করে দিয়েছি, তাদের গন্তব্যে পৌঁছানোর সহজ ব্যবস্থা করে দিয়েছি, এই চতুষ্পদ বড় বড় জীবজন্তুকে তাদের বশীভূত করে দিয়েছি, আর আজকে এই ফল তারা কি দেখালো? আমাকে ওই সৃষ্টির সাথে মিলিয়ে দিল, অথচ আমি স্রষ্টা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাফুরুন, অবশ্যই তারা নিমক হারা, অবশ্যই তারা কৃতজ্ঞ, ভালো ভাষায় কৃতজ্ঞ, আমাদের ভাষায় বলে তারা নিমক হারাম, এবং স্পষ্ট ভাষায় তারা নিমক হারামি করছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি ইত্তাখাযু মিম্মা ইয়াখলুকু বানাতি ওয়া আসফাকুম বিল বানিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে, তোমাদের কথাই মেনে নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার কন্যা হিসেবে গ্রহণ করেছেন, কন্যা আর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নেই। নারী সে জন্মগতভাবে নারী, এই জন্য সে নামাজ পড়লে একটা নেকি কম পাবে। আমি জন্মগতভাবে পুরুষ, এই জন্য আমি নামাজ পড়ছি একই কেরাত, একই রুকু, একই ভক্তি, একই শ্রদ্ধা দিয়ে, সুতরাং ও নারী, ও পাবে 10, আমি পুরুষ, আমি পাবো 15 বা 20। এই পার্থক্য ইসলাম কোনোদিন করে না। তাকওয়া তাহারাতে, ইবাদতের মান ও মর্যাদায়, আল্লাহর নৈকট্য লাভের পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে একেবারে সমান করে দিয়েছেন, নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন, যে যতটুকুনি আল্লাহর ইবাদত করবেন ততটুকুনি তিনি পাবেন। রাবিয়া বসরির সেই ঘটনা মনে পড়ে যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মানুষ নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করার জন্য একটা কিছু দান করেন, আল্লাহ তার বিনিময়ে 10 গুণ তাকে দিয়ে থাকেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার এবং আপনার এর উপরে বিশ্বাস কতটুকু নিজের ইমানের বিশ্বাস করি আমরা, বিচার করে নেই, একে অপরের নয়। এই হাদিসের উপরে বিশ্বাস করেছিলেন একজন মহিলা। তার বাড়িতে একজন ভিক্ষুক, তিনিও গরিব, খাবার নিয়ে বসেছেন, একটাই রুটি তার, একটাই রুটি, দ্বিতীয় রুটি নেই তার পেটে নেই। সেই একখানা রুটি খেতে তিনি বসেছেন। ভিক্ষুক এসে দরজায় আওয়াজ দিয়েছে, কিছু দেবেন? একটা রুটি তিনি দান করলেন। এই বিশ্বাস নিয়ে যে আল্লাহর নবী বলেছেন একের বিনিময়ে 10 পাওয়া যায়, নেই, রুটি শেষ, খাওয়াও নেই, কি করবেন? আল্লাহর ইবাদতে আবার তিনি মশগুল হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবারও দরজায় আওয়াজ আসছে, আপনার জন্য আমার মনিব, আমি একজন দাসী, আপনার ওই পাড়ায় বাড়ি, আমার মনিব আপনার জন্য কিছু উপঢৌকন পাঠিয়েছেন, এই নেন আপনার। তিনি দেখছেন পুটলি নিয়ে সেই দাসী এসে তার হাতে দিয়েছেন। তিনি খুলে গুনে গুনে দেখছেন 9টা রুটি আছে। তিনি বলছেন, তুমি ভুল করেছো, এটা তোমার মনিব আমার জন্য পাঠাননি, অন্য কারোর জন্য, যাও ফিরে দাও। সেই দাসী ফিরে গেল তার মনিবের কাছে, গিয়ে বলছেন, মনিব আপনি কার নামে দিয়েছেন? যাকে দিয়ে এসেছি তিনি বলেছেন এটা আমার নয়, অন্য কারো। তিনি বলছেন, চিন্তা করার পরে রুটি গুনলেন, হ্যাঁ এটা তোমার অমুকের জন্য দিয়েছিলাম, এটা অমুকের না, ওর জন্য তো এই বান্ডিলটা কাছে, এটা কি ওকে দিয়ে আসো। দ্বিতীয় বান্ডিল যখন গেল তখন দেখা গেল তার মধ্যে 10টা রুটি। তিনি কে ছিলেন? একজন মহিলা, রাবিয়া বসরি। যদি হাদিস এবং ইসলাম নারী পুরুষের পার্থক্য করত, তাহলে রাবিয়া বসরি মেনে নিতেন আল্লাহর নবী পুরুষ মানুষ। তিনি পুরুষের জন্য বলেছেন, পুরুষ যদি 1 টাকা দান করে 10-এ 10 পাবে, আর নারী যদি করে সুতরাং তার মর্যাদা তো কম, সে 9টাও পেতে পারে না। ইনসাফ ইসলামের সমমর্যাদা পূর্ণ দিয়েছে। রাবিয়া বসরি তিনি মহিলা মানুষ, হাদিসের উপরে অগাধ বিশ্বাস তার, আল্লাহ হাতে কলমে দেখিয়েছেন। যার ঈমান যতটুকু, ঈমানের পুরস্কার সে ততটুকুনি পাবেন ইহকাল এবং পরকালে। আজকে আমার এবং আপনার ঈমানের দুর্বলতা এসে গেছে, সুতরাং সেই ঈমানের পুরস্কার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমার কারণে। আমরা যারা যারা বঞ্চিত হচ্ছি, কেউ কাউকে দোষ না, নিজের কারণে নিজে বঞ্চিত হচ্ছি। একবার ভাবুন যে সকাল থেকে নিয়ে আজকে এই বেলা দুপুর 12টা পর্যন্ত, কি সন্ধ্যা বিছানায় যাওয়ার আগে পর্যন্ত ইসলাম আমার কাছে যতটুকুনি দাবি করেছে, মুসলমান তুমি এইগুলো করো, আমি কি ততটুকুনি করতে পেরেছি? আর যতটুকুনি আল্লাহ আমাকে শাস্তি থেকে বাঁচিয়ে, শাস্তি তিনি দেননি এখন আমাদের কাউকে, এটা একটা পুরস্কার হয়েই গেল। শাস্তি থেকে বাঁচিয়ে উপভোগ করার জন্য যত নিয়ামত দিয়েছেন, আমার যতটুকুনি আমি আল্লাহর এবং রসুলের কথা, ইসলামের দাবি আদায় করেছি, তার তুলনায় কম না বেশি, একবার বিচার করে দেখে তারপর বলবেন আল্লাহ আমাদের পুরস্কৃত করেননি। অবশ্যই অবশ্যই এটা আমার বিশ্বাস যে আমার ইবাদতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আল্লাহ আমাকে এখনো পুরস্কার দিয়ে চলেছেন, এবং সকলকেই আল্লাহ দিয়ে চলেছেন। আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা ইসলামের সেই দাবি আদায় করতে পারিনি, তারপরও আল্লাহ আমাদের দিয়েছেন। বাকিটুকুনি যেটা আমরা মনে করছি যে আল্লাহর কাছ থেকে আরো কিছু পেতাম, সেটা আমরা যদি আরো ইসলামের কাছাকাছি আসতে পারতাম, আরো পেয়ে যেতাম, আরো পেতাম। আমরা তো আজকে অনেক শিক্ষিত, যারা একেবারে অশিক্ষিত, যাদের মধ্যে শিষ্টাচার কৃষ্টি কালচার কিচ্ছু ছিল না, তারা যখন ইসলামের কাছাকাছি এসেছে তারা পুরস্কৃত হয়েছে। আমরা কেন পাবো না? আমরা পাবো, আমরা তো শহরেই, আমরা কেন পাবো না? যারা একেবারে পল্লী গায়ের মানুষ, তারা ইসলামকে ভালোবেসে ইসলামের কাছে এসেছে, ইতিহাস সাক্ষী দেয় তারা কেউ বঞ্চিত হয়নি, তারা প্রত্যেকেই পুরস্কৃত হয়েছে। আমরা কেন পাবো না? অবশ্যই আমরা পাবো। সুতরাং অভাব এতটুকুনি যে আমরা ইসলাম থেকে দূরে, আমরা ইসলামের কাছে নেই এখনো। নিজের পা থেকে মাথা পর্যন্ত নিজের ঈমানকে, নিজের মনকে, নিজেকেই একবারে হিসাব করে দেখি, আমি ইসলামের কত কাছাকাছি, ইসলাম থেকে কত দূরে, অনেক দূরে আমরা। আল্লাহ আমাদের সকলকে ইসলামের কাছাকাছি আসার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে নাও। তৎকালীন যুগে এবং এখনকার যুগেও মানুষের একটা ধারণা, নারী ঠিক নয়, কন্যা সন্তান এ মানুষের লজ্জা বয়ে নিয়ে আসে, কন্যা সন্তান হলে মানুষের অপদস্থ অপমান হতে হয়, পুত্র সন্তান এটা তো গর্বের বিষয়, এটা তো ভালো সৌভাগ্যের প্রতীক পুত্র। আর কন্যা হলো অমঙ্গলা, সে আসে দুঃখ নিয়ে, দুর্দশা নিয়ে, সে আসে অপমান এবং অপদস্থ নিয়ে, সে আসে সম্মান হানি করার জন্য, সম্মান বৃদ্ধির জন্য নয়। কন্যা তৎকালীন আরবের মানুষ এটা একেবারে প্রত্যেকেই জনে জনে তারা এই বিশ্বাস রাখত, মেয়ে সন্তান মানে একেবারে অমঙ্গল, অকল্যাণ তার বাড়িতে এসে গেছে। পুত্র সন্তান সৌভাগ্যের, খুবই ভালো, তার মুখ উজ্জ্বল হবে। আরবের প্রত্যেকটা মানুষ তারা এই ধারণা করত। আল্লাহ রাব্বুল আলামিন আরবের মানুষকে সেইভাবে বোঝাচ্ছেন যে দেখো, তোমরা এই মনে করো যে কন্যা অকল্যাণের, পুত্র কল্যাণের, পুত্র ভালো কন্যা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই করেছেন, তাহলে ভালো মন্দ বিচার করার মতো জ্ঞান বুদ্ধি তারও আছে, তাহলে তিনি কেন নিজের জন্য মন্দটা নিলেন, ভালোটা নিলেন?
তার তো সব ক্ষমতা ছিল, সব বুদ্ধি তো ছিল, তারপরও তিনি নিলেন না কেন? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছুই করেননি, এই জন্যই এটা আমি ইত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাত ওয়া আসফাকুম বিল বানিন। আমি ইত্তাখাযা, এটা আশ্চর্যের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করার অধিকার আছে, বুদ্ধি এবং বিচার করার জ্ঞান বুদ্ধি রয়েছে, সব ক্ষমতা থাকার পরেও আমি ইত্তাখাযু মিম্মা ইয়াখলুকু বানাত, তিনি নিজের জন্য পছন্দ করতেন যে কন্যাকে তিনি সৃষ্টি করেছেন সেই কন্যা, আর তোমাদের জন্য মনোনয়ন করলেন পুত্রদেরকে। এ তো আশ্চর্য। মানুষ নিজের জন্য তো ভালোটা নেয়, তা আল্লাহ নিজের জন্য ভালোটা নিতেন, পুত্র নিতেন, কন্যা তোমাদের দিতেন। কন্যা দিয়েছেন নিজের জন্য আর পুত্র দিয়েছেন তোমাদেরকে, এ কেমন হলো? এটা তো বুঝে আসে না। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন আরবের মানুষের সেই সময়ের মানুষের একটা চিত্র তিনি তুলে ধরছেন যে আল্লাহর জন্য যে জিনিস নির্দিষ্ট করা হয়, যেমন বর্তমানে আল্লাহর জন্য আমরা যে জিনিসকে নির্দিষ্ট করে আল্লাহর নামে আমরা উৎসর্গ করেছি, কাকে? কুরবানির পশু। সেই কুরবানির পশুর মাংসকে আমরা কি মনে করি? ভালো, বরকত হয়। এখনো আমাদের ধারণা যে কুরবানির পশুর মাংস খেলে হঠাৎ শরীর খারাপ হয় না, এটা আমাদের ধারণা, আমরা এটা মনে করি। তো মানুষ ভাবে যেটা প্রভুর জন্য, যেটা আল্লাহর জন্য দেওয়া হয় সেটা বরকত হয়, তার মধ্যে নষ্টামি নেই, তার মধ্যে ক্ষতিকারক বিষয় নেই, তার মধ্যে মানুষের জন্য ভালোর দিকটা রয়ে গেছে। আমরা যেমন ভাবি, ঠিক পৌত্তলিক যারা হিন্দু ভাই তারাও ভাবেন প্রভুর জন্য, তাদের দেবদেবীর জন্য যে বাজারের ফল তারা দিয়েছেন সেটা কি তারা বরকত মনে করে, ভালো মনে করে, মঙ্গলের মনে করে, প্রসাদ মনে করে তারা গ্রহণ করছেন। আমরা তাবারুক মনে করে নেই, আমরা বরকত মনে করে নেই, তারা গ্রহণ করছেন কি মনে করে? প্রসাদ মনে করে নিয়ে তাকে বরকত মনে করে তারাও নিচ্ছেন। তো কেন? প্রভুর চরণ ছুঁয়ে এসেছে, সেটা স্রষ্টার কাছে তাকে দেওয়া হয়েছে। সে ভুল স্রষ্টা, ভালো স্রষ্টা, যেমনই হোক না কেন স্রষ্টার কাছে সে গেছে, সুতরাং এটা ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট হয়ে গেলেন কে? কন্যা এবং পুত্র, নারী আর পুরুষ, এই তো দুটো। নরনারীর মধ্যে নারীকে আমরা দিলাম আল্লাহর জন্য। আরব মানুষের ধারণা অনুযায়ী নারীকে নির্দিষ্ট করলাম কার জন্য? আল্লাহর জন্য। তাহলে নারীর সম্মান, নারীর স্থান কোথায়? আল্লাহর পায়ের কাছে। তাহলে যিনি আল্লাহর পায়ের কাছ থেকে হয়ে আসবেন, প্রভুর চরণ ছুঁয়ে যিনি আসবেন তিনি বরকতের, সৌভাগ্যের, তাকে সম্মান করতে হয়। অথচ বাস্তব কি দেখি? আরবের কোন মানুষকে যখন সংবাদ দেওয়া হতো, ভাই তোমার স্ত্রী গর্ভবতী ছিল, আজকে তোমার বাড়িতে একটা সুন্দর সুশ্রী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সেই মানুষের মুখ কালো হয়ে যেত, সে রাগে অগ্নিশর্মা হয়ে যেত। কখন ওই কন্যাকে আমি হত্যা করব, জিন্দা একেবারে দখল করে দেবো, এই চিন্তায় সে বিভোর হয়ে যেত। প্রভুর পা চলে এলে বরকতময় হয় না? আল্লাহর নামে তাকে সঁপে দিয়েছে কন্যা, সেই কন্যা আল্লাহর সাথে সম্পর্কিত, তাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা মাথায় রাখতে হয়। অথচ তুমি তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছো, তার নাম শুনে তোমার মুখমণ্ডল কালো হয়ে যাচ্ছে। এ কেমন পরিচয় তোমার? একদিকে বললে আল্লাহ সব ক্ষমতা রাখেন, তারপরেও তিনি কন্যা গ্রহণ করেছেন। একদিকে তুমি ধারণা করো যে আল্লাহর কাছে যে সে সম্মানী হয়, আবার তোমার ঘরে যে কন্যা আসে তোমার মুখ কালো হয়। এই সবিরোধী কথা কি করে হতে পারে? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা বুশরা আহাদুহুম, আর যখনই কাউকে সুসংবাদ দেওয়া হতো তাদের মধ্যে লিররহমানি মাসালান, ওই বিষয়ে যেটা আল্লাহর জন্য তারা নির্দিষ্ট করেছে, অর্থাৎ কন্যা সন্তানের জন্য, যাল্লা ওয়াজহুহু, তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, এবং সে বড় মনের কষ্টের মধ্যে, তার মনের মধ্যে একটা যাতনা সৃষ্টি হয়ে যেত, একটা মনের কষ্টের মধ্যে সে থাকতো, সে শান্তি পেত না। ঘুমাতে গিয়ে, খেতে গিয়ে, উঠতে বসতে সে মনের একটা দগ্ধ এবং যাতনার মধ্যে থাকতো। এই কন্যাকে কখন বিদায় করব, এই মেয়েকে কখন শেষ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তোমাদের স্বভাব। তোমরা কি আল্লাহর জন্য তাকে পছন্দ করলে? আল্লাহ আবারও বলছেন যারা লালিত পালিত হয় অলংকারে, সাত পাটের মধ্যে, আর তারা তর্ক বিতর্কে অংশগ্রহণ করতে পারে না, বঞ্চিত থাকে, অর্থাৎ মহিলাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এক কথায় রাব্বুল আলামিন প্রথমত দাবি কি করলেন? যে আল্লাহ সম্পর্কে পুত্র বা কন্যা যারা প্রমাণ করতে চান তাদের দাবিকে আল্লাহ খণ্ডন করেছেন। এই খণ্ডনের বাচনভঙ্গি, বর্ণনার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নিয়ে এসেছেন যে আরবের মানুষেরা নারীকে অপমান করত, নারীকে অবজ্ঞা করত, নারীকে অসম্মান করত। এই অসম্মান এবং অবজ্ঞা করাকেও আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করছেন যে নারীকে অসম্মান এবং অবজ্ঞা করা যায় না, নারীকে মর্যাদা দিতে হয়। মানব ইতিহাসের মধ্যে আমরা যদি দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিত্ব, ইসলাম সেই মতপথ, সেই ধর্ম যে সর্বপ্রথম নারীর মূল্যায়ন,
কেবল মূল্যায়নে এমন ভাবে নারীকে সম্মান এবং মূল্যায়ন করেছে যে সম্মান আজও আমরা নারী স্বাধীনতার অনেক সংগ্রাম করেছি, কিন্তু নারীকে ইসলামের দেওয়া সম্মানের ধারে কাছেও আমরা যেতে পারিনি। নারীকে ইসলাম যতটুকুনি অধিকার দিয়েছে তার ইজ্জত আবরুর সাথে তার আত্মসম্ভ্রম বজায় রেখে আমরা তার কাছে আশেপাশেও এখনো যেতে পারিনি। কিন্তু আফসোস লাগে যখন আমরা এই মুসলমান সমাজে দেখি এখনো পর্যন্ত এতদিন কোরআন পড়ে এতদিন হাদিস পড়ে যুগ যুগ বাপ দাদার যুগ যুগ থেকে আমরা ১৫০০ বছর ধরে মুসলমান হয়ে ইসলামের এই সমস্ত নীতিগুলো শুনতে শুনতে আসার পরেও এখন আমরা নারী আর পুরুষের মধ্যে পার্থক্য করি। এখন আমরা নারী আর পুরুষ, আমি ছেলের বাবা, আমার অধিকার আছে আপনার কাছ থেকে কিছু নেওয়ার। কেন? আপনি মেয়ের বাবা, আপনি কন্যাদায়গ্রস্ত, আমার পুত্র বিয়ে দেওয়া আমি অলংকার দাবি করতে পারি, লক্ষাধিক টাকা আমি নিতে পারি, আমার আত্মীয় স্বজন জ্ঞাতি বর্গদের নিয়ে আপনার বাড়িতে যাকে আমি বিয়ের দাওয়াত অর্থাৎ বরযাত্রী সেজে যেতে পারি, আপনাকে বঞ্চিত করতে পারি কি? ওলিমা থেকে, বউ ভাতা থেকে। কেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বরযাত্রী নিয়ে গেছেন প্রমাণ কেউ দেখাতে পারে নেই, উল্লেখ নেই তেমন ভাবে। দুই একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন। হযরত আবু তালিব, তখন তো ইসলামের আগে, আল্লাহ নবীর বয়স কেবল 25, মাত্র হাতে গোনা কয়েকজন নিয়ে আবু তালিব চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে দিচ্ছেন খাদিজার সাথে। কয়েকজন, খাওয়া দাওয়ারও উল্লেখ নেই সেখানে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের পরে আউলিম ওয়ালাউ বিশাতিন। আরবের মানুষের কাছে খুব সহজ ভাবে যে জিনিসগুলো পাওয়া যেত, গরিব মানুষ হলেও গরিবের কাছে যেটা পাওয়া যেত সেটা হলো খেজুর আর ছাগল। ছাগল তারা পুষতেন, জনে জনে তারা প্রত্যেকেই ছাগল রাখতেন, ছাগলের কিছু দুধ পান করতেন, ছাগলের মাংস খেতেন, আর প্রত্যেকের কাছে খেজুর থাকতো। যেমন আমাদের ভাত আর তরকারি, ওদের কাছে খেজুর আর ওই ছাগলের দুধ। যারা ধনী তাদের কাছে উট বা আরো বড় কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন গরিব মানুষ যার কাছে কেবল ছাগলের সম্বল, তার আর কিছু নেই, এত গরিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউলিম, তুমি ওলিমা করো। আদেশসূচক শব্দ এটা, আউলিম। আরবি ব্যাকরণ যারা জানেন তারা জানবেন, আদেশ যখন দেওয়া হয় তখন এটা মানে অনেক গুরুত্ব রাখে সেই কথার মধ্যে। আউলিম ওয়ালাউ বিশাতিন, গরু মেরে মানে জবাই করে আর ওই উট জবাই করে না পারলো একটা ছোট্ট বকরির বাচ্চা দিয়েও তুমি ওলিমা করো। কিন্তু আফসোস আজ এই মুসলমান সভ্য সমাজেও দেখতে পাই পুত্র যারা কন্যার বাপ তারা দাবি করে যে আমার বংশ বড়, এতগুলো নিয়ে যাব, ওলিমা পারবো না। মেয়ের বাবা মাথা নত করে মানতে বাধ্য হন। কেন? তিনি মনে মনে ভাবছেন যে আমার মেয়ে, আমার জ্বালা, মেয়ের মর্যাদা কম, মেয়ের কোনো সম্মান নেই, মেয়েদের কোনো অধিকার নেই। ছেলের বাপ দাবি করতেই পারে, অধিকার তো ওরই। আর ইসলাম কি বলে, হাদিস কি বলে? মানে ওই রাবিয়া বাসরীর ঘটনা যেটা শুনলাম, ইসলামের কি শিক্ষা পাই আমরা এর মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভাবার একবার মানে সময় অবকাশ করে দেন আমাদের। আমরা প্রত্যেকে ভাবি একবার যে আমি ছেলের বাপ, আমি কি দাবি করছি তার কাছে? কোন ধর্ম বাদ দেন, ইসলাম তো অনেক পবিত্র, অনেক উঁচু আসলে। ইসলাম বাদ দেন, সাধারণ একটা সমাজের কোন ছেলেকে জিজ্ঞাসা করুন পণ নেওয়া কেমন, সেও বলবে পণ নেওয়া অভিশাপ। হয়তো সে নিয়ে বসে রয়েছে, কিন্তু তারপরেও সে স্বাভাবিকভাবে পরিষ্কারভাবে কেউ বলতে পারে না পণ নেওয়া ঠিক। অর্থাৎ কন্যা পক্ষের কাছ থেকে পুত্র পক্ষ কিছু দাবি করে নেবে, এটা ঠিক, এটা জায়েজ, অধিকার নিতে পারে, ন্যায্য, এটা কেউই স্বীকার করে না। কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, কেউই দাবি করে না। নিয়ে থাকেন হয়তো কেউ গোপনে গোপনে, কিন্তু মুখে তো প্রকাশ্যভাবে সামাজিকভাবে কেউ দাবি করতে পারেন না। কেন পারেন না? নিশ্চয়ই ওটা অন্যায়। তাই যদি সেটা ন্যায় হতো দাবি করতাম আমরা। ঠিক তদ্রূপ এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে, এই যে বিবাহ বন্ধন, এই বন্ধনকে পুত পবিত্র করেছেন, খুব সহজ এবং সরল করে দিয়েছেন। কিন্তু মুসিবত আমাদের জন্য, আমরা বিয়েকে এমন একটা জ্বালা সৃষ্টি করে দিয়েছি। আজকে মেয়ের বাবারা ভাবতে বাধ্য হচ্ছে মেয়ে হয়েছে, বিয়ে দেবো কি করে? আমাদের কাছে যেন একটা মুসিবত, বালা মুসিবত এসে গেছে মেয়ের বাপের জন্য। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করছেন একটা, সেই বিয়ের মধ্যে আল্লাহ বেশি বরকত রেখেছেন। অর্থাৎ সেই বিয়ের নবদম্পতির এবং তাদের দাম্পত্য জীবনের মধ্যে বরকত দিয়েছে। যে বিয়ে খরচ কম হয়, সাদামাটা হয়, যে বিয়ে খুব সাদামাটা সহজ ভাবে হয়, সেই বিয়েতে আল্লাহ বরকত দেন বেশি। তাদের দাম্পত্য জীবনে শান্তি আসে, তাদের আগামী দিনে যে সমস্ত সন্তান আসে নেক হয়, সৎ হয়, না চাইতেও তারা বাবা মায়ের বাধ্য হয়, আমলদার হয়, দুনিয়াদার না আমলদার দ্বারা হয়। আল্লাহ নবীর এই দুয়া রয়েছে।
এই দোয়া আমাদের প্রত্যেকে স্মরণ আছে, আমরা অনেক সময় স্মরণ করি এই দোয়া, কিন্তু বিশেষ একটা জায়গায় কত স্বার্থপর আমরা। বিয়ের যখন খাওয়া দাওয়ার ব্যাপার আসে আমরা একাধিক পদের নাম আমরা শুনতে পাই, এই দেবো সেই দেবো সেই দেবো সেই দেবো, হাত গুনে শেষ করা যায় না। বিয়ের যখন যাত্রা মানে ওখান থেকে এখানে আসবো, এখান থেকে ওখানে নিয়ে যাবো কি করে, তখন আমরা একাধিক গাড়ির মডেলের নাম আমাদের মনে পড়ে যায়। এই গাড়ি চলে না, এটা আরো 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 কিছু চাই, আরো কিছু সাজ থেকে আমরা অনেক কিছু আমরা কিনতে পারি, কত রকমের শাড়ি, কত গহনা, কত নাম মনে পড়ে। এখানে খরচের কোনো লিমিটেড থাকে না, কোনো সীমা নেই, আমাদের সব বেড়ে যায়। আর যখন দেনমোহরের ব্যাপার আসে, যখন মোহরানার ব্যাপার আসে, স্বামীর পক্ষ থেকে তার স্ত্রীকে মোহর দিতে হবে, তখন বলা হয়, মাওলানা সাহেবরা অনেক সময় বলে দেন বিয়ের খরচ কম করতে হয়, ওই জন্য মোহরটা ন্যূনতম বাঁধেন, ওই 3.5 ভরি রূপোর দাম যেটা হয় মাওলানা সাহেব ওটাই করুন না, ভাই একটু বাড়িয়ে দেন, হয়ে যাবে। 3.5 ভরি মানে 10 দিরহাম, ইসলামী পরিভাষায় বলা হয় 10 দিরহাম, আমাদের পরিভাষায় বলে 3.5 ভরি। মনে রাখবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাধিক বিয়ে করেছেন এবং তার 4-4টে কন্যা সন্তানকে তিনি বিয়ে দিয়েছেন নিজে, আরো অন্যান্য বিয়ে তো হয়েছে। এই সমস্ত বিয়ের মধ্যে যেটা মানে স্বয়ং নবীর সাথে জড়িত, নিজের স্বামী হিসাবে বা নিজের কন্যার পিতা হিসাবে যে বিয়েগুলো দিয়েছেন, এই 14-15টি বিয়ের মধ্যে কয়েকটি বিয়ের উল্লেখ, মোহরানার উল্লেখ পাওয়া যায়, 2-3টে পাওয়া যায় না। একটা তো অনেক বেশি, যেটা হাফসার বাদশার পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটা অনেক বেশি, কয়েক লক্ষ টাকা তৎকালীন সময়ের, এই সময়ের না, সেই হিসাবটা বাদ দেন। আর যে মোহরানা পাওয়া যায় তার মধ্যে 2টো মোহরানার পরিমাণ এসেছে 10 দিরহাম, 3.5 ভরি, 14-15টার মধ্যে। আর 9খানা বিয়ে স্পষ্ট ভাষায় আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোহর দিয়েছেন বা নিজের মেয়েদের জন্য মোহর নির্দিষ্ট করেছেন 400 দিরহাম, 500 দিরহাম, বাইরে বেশি। 4-এর উপরে, 4 এবং 5-এর মধ্যে বেশি বেশিগুলো তো 4ই ধরে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিয়ে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেন, আলী তোমার কি আছে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হুজুর একটা ওই ঝুপড়ি মতো খেজুর পাতা টাঙিয়ে ঘর করে থাকি, কিছুই আমার নেই। বাড়িতে কি একটা লোহার জামা রয়েছে যেটা পরে আমি যুদ্ধ করতে যাই আপনার সাথে, আর একটা কম্বল, এই সামান্য কিছু আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে তো খরচা লাগবে, আনো তোমার লোহার বর্মটা, ওই জামাটা। তিনি অকশন করলেন, কে নেবে? আলীর এই জামা ওর বিয়ের খরচার জন্য বিক্রি করা হবে, কে নেবে? সাহাবারা দাম দিচ্ছেন, এত এত এত, দাম বেড়ে গেল, অনেক দাম দিয়ে কেনা হলো। যে আলী কিছুই নেই, সেই আলী তার স্ত্রী ফাতেমাকে গ্রহণ করছেন মোহরানা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী মোহর দাও, কত? 500 দিরহাম। কত দিরহাম? 500 দিরহাম। 500 দিরহাম ওদিকে 10 দিরহাম। 500 দিরহাম বর্তমান বাজার অনুযায়ী 1 কিলো 565 না কত গ্রাম হবে, গ্রামের পরিমাণটা আমার এক্ষুনি মনে নেই। 1.5 কেজি তো সলিড রূপো, 1.5 কেজি রূপো দিয়েছে না আলী। আর বলুন, আমরা এখানে যারা বসে আছি, আলীর থেকে কে আছে তার অবস্থা খারাপ? অবশ্যই 10 দিরহাম আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ নবী দিয়েছেন, বিয়ে হয়েছে, আপনি দিলে আপনার বিয়ে হবে। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা বিয়ের 9টা বিয়ে যেমন 400 দিরহামের উপরে, 2টোতে বিয়ে মাত্র 10 দিরহামে। আল্লাহর নবীর বিয়েতে কোনো খাবারের ব্যবস্থা নেই, পাচ্ছেন না তিনি। এক বিয়ের পরে নবী বলছেন, ওলিমা তো করতে হয়, আমি তোমাদের ওলিমা করতে শিখিয়েছি, আমি তো বিয়ে করে নিয়ে এসেছি গতকালকে, আজকে আমি ওলিমা করবো, কিন্তু আমার বাড়িতে বিশেষ কিছু নেই, অল্প একটু ছাতু রয়েছে, খেজুর রয়েছে, আমি আমার ওই ছাতু আর খেজুর নিয়ে আসছি। আর তোমরা তো অনেক মানুষ, কতগুলো তো মানুষের কুলাবে না, তোমাদের বাড়ি থেকে তোমরা কিছু কিছু নিয়ে আসো, সবাই একসাথে মিলে আমরা আমার ওলিমাটা হয়ে যায়। সেই নবী 400 দিরহাম দিয়ে বিয়ে করছেন, আর আপনার বাড়িতে বসে খাবার পথ শেষ করতে পারি না, আপনি বলেন 3.5 ভরি। আবার মনে করছেন আমার এই বিয়েতে বরকত, আমার বাড়িতে যে সন্তান হবে হাসান হোসেনকে হারিয়ে দেবে, আমার দাম্পত্য জীবনের সুখ আলী আর ফাতেমার থেকেও বেশি হবে। স্বপ্ন দেখুন, জেগে জেগে, ঘুমিয়ে দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। নারীর সম্মান ইসলাম যে দিয়েছে সেটা দেওয়ার তৌফিক দান করুন, আমিন।